নীলনদের তীরে বালির ওপর আমার আধুনিক মোটরসাইকেলের চাকা দেবে গেল। ইঞ্জিন বন্ধ হতেই চারপাশে নেমে এলো এমন এক নিস্তব্ধতা যা গর্জনের চেয়েও ভয়ঙ্কর। আমার সামনে দাঁড়িয়ে আছে ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দের মানুষ, হাতে ব্রোঞ্জের বর্ষা, চোখে আতঙ্ক। কেউ ভয়ে বালিতে মুখ গুজে পড়েছে, কেউ আবার আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছে। আমি বুঝে গেলাম, আমি সময় পেরিয়ে এসেছি। টান টান উত্তেজনা। আমি হেলমেট খুললাম। জিন্স, টি শার্ট, চামড়ার জ্যাকেট, এই পোশাক তাদের চোখে যেন অন্য গ্রহের। এক বিশালদেহী প্রহরী সামনে এগিয়ে এলো। সে চিৎকার করে কিছু বলল, ভাষাটা অচেনা, কর্কশ। ঠিক তখনই আমার টাইম ট্রাভেল স্যুটের কলারের নিচে থাকা ইউনিভার্সাল ট্রান্সলেটর চালু হলো, আর মুহূর্তেই আমি শুনলাম বাংলায়, থামো আকাশের দানব, তুমি কি ধ্বংস করতে এসেছ না দেবতাদের বার্তা নিয়ে এসেছ? আমার শরীর শিহরিত হয়ে উঠল। আমি ধীরে হাত তুললাম, শান্তির প্রতীক। আমি বললাম, ভয় পেও না, আমি দেবতা নই, দানবও নই, আমি মানুষ, ভবিষ্যৎ থেকে আসা মানুষ। আমার কণ্ঠ তাদের প্রাচীন ভাষায় অনুবাদ হয়ে চারপাশে প্রতিধ্বনিত হল। লোকজন অবাক। ভয় ধীরে ধীরে বদলে গেল কৌতূহলে। ইতিহাস আমাকে গ্রহণ করতে শুরু করল। খবর পৌঁছে গেল প্রাসাদে। স্বয়ং ফারাও এলেন, জীবন্ত দেবতা, মুকুটে সূর্যের প্রতীক, চোখে অদ্ভুত কঠোরতা। তিনি বললেন, তুমি যদি ভবিষ্যৎ থেকে এসে থাকো, প্রমাণ করো, আমাদের ভবিষ্যৎ কি? এই প্রশ্নে আমি বুঝে গেলাম, এটা ইতিহাস বদলানোর মুহূর্ত। আমি পকেট থেকে স্মার্টফোন বের করলাম। চারদিকে শ্বাসরুদ্ধ নীরবতা। আমি চালু করলাম ২০২৬ সালের শহরের ভিডিও। উঁচু অট্টালিকা, আলো, গাড়ি, প্রযুক্তি। ফারাও, পুরোহিত, সৈন্য সবাই স্তব্ধ। ওদের চোখে আমি দেখলাম স্বপ্ন ভেঙে যাওয়ার শব্দ। আমি বললাম, এই সব কিছু মানুষের হাতে গড়া। আমরা দেবতার অপেক্ষা করিনি, আমরা নিজেরাই সৃষ্টি করেছি। পুরোহিত কাঁপা গলায় জিজ্ঞেস করল, তাহলে রা, ওসিরিস? আমি বললাম, সূর্য দেবতা নয়, প্রকৃতির নিয়ম। নীল নদের বন্যা কোনো অভিশাপ নয়, বিজ্ঞানের ফল। বিশ্বাস কেঁপে উঠল, কিন্তু চিন্তার দরজা খুলে গেল। দিন গেল, মাস গেল। তারা আমার ভাষা শিখল, আমি তাদের ভাষা শিখলাম। মোটরসাইকেল আর ধাতব পশু নয়, এখন তার নাম মোটর সাইকেল। ফোন হল জাদুর দর্পণ। আমি দেবতা নই, আমি হয়ে উঠলাম একজন শিক্ষক। আমি তাদের মানচিত্র দেখালাম, চ্যাপ্টা পৃথিবী নয়, গোল পৃথিবী। মিশর পৃথিবীর কেন্দ্র নয়, একটি ক্ষুদ্র অংশ। তারা প্রথমবার বুঝল, তাদের জ্ঞান শেষ নয়। এক সন্ধ্যায় নীলনদের তীরে ফরাও বললেন, আমরা পাথর দিয়ে যা শুরু করেছি, তোমরা তা আলো দিয়ে শেষ করেছ। আমি নীরব রইলাম, কারণ আমি বুঝে গিয়েছিলাম ইতিহাস বদলে গেছে। আমি ফিরে যাব ভবিষ্যতে, কিন্তু রেখে যাব এক নতুন চিন্তা। মানুষই তার নিজের ভাগ্য গড়ে। হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে এক আগন্তুকের কথা, যে সময় পেরিয়ে এসে মানুষকে মানুষ হতে শিখিয়েছিল। যদি চান, আমি পরের ধাপে। সেই দিন নীলনদের তীরে আমি বুঝেছিলাম, মানুষ নিজে কিছুই নয়, মানুষ পারে শুধু তখনই যখন মহান রব্বুল আলামিন তাকে চান। আজ ২০২৬ সালে আমরা যা কিছু আলো, জ্ঞান আর প্রযুক্তি বলে গর্ব করি, সবই আল্লাহর অসীম দয়া ও করুণার ফসল। তিনি না চাইলে সময় চলে না, ইতিহাস বদলায় না, আর মানুষ কখনোই নিজের ভবিষ্যৎ লিখতে পারে না।